ওকে, দেন হচ্ছে আমরা আজকে কথা বলবো অ্যারে নিয়ে। গতকাল অ্যারে শুরু করছিলাম, আজকে আমরা কাজ কর অ্যারে নিয়ে কাজ করবো, অ্যারে নিয়ে। অ্যারে সিপিপি আমাদের আগেই ছিল, ওটাকে ওপেন করবো এখন জাস্ট। আমরা এখন এখানে তো গতকাল আমি বলছিলাম যে হোয়াট ইজ দ্য ডেনসিটি অফ অ্যারে। তোমার কি মনে আছে আমি যে বলছিলাম অ্যারের প্রয়োজনীয়তা? হুম, হ্যাঁ, এখন ব্যাপারটা হলো, ধরো তোমার ভেরিয়েবল একটা দুইটা ডিক্লেয়ার করছো, ফাইন। তোমার একটা দুইটা ডিক্লেয়ার যখন লাগে, ওকে, একটা দুইটা ডিক্লেয়ার করছো। কিন্তু যখন তোমার অনেকগুলো ভ্যালু সেভ করতে হবে, একটা ইন্টিজারের মধ্যে তো তুমি দুই তিনটা ইন্টিজার আইনা যোগ সেভ করতে পারবে না, পারবা? পারবা না। একটা ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালুই তুমি সেভ করতে পারবা। তো আমরা যদি চাই যে একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো ভ্যালু আমরা সেট করব, ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে চলে আসছে অ্যারে, যে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা অনেকগুলা ভ্যালু সেট করতে পারবো। এখন তোমার এখানে যে নয়েজের মাত্রা, এটা হচ্ছে অতিরিক্ত মাত্রা, বুঝছো? তো এখন তুমি মিউট করতে পারো, আমার কথা শুনতে থাকো, যেখানে একদম কথা না বললেই নয় সেখানে এসে কথা বললো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তো এখন এখানে হচ্ছে আমাদের যে অ্যারেটা, এই অ্যারের মধ্যে তো আমরা এখন নিব যেন হচ্ছে একটা ভেরিয়েবলে অনেকগুলা ডেটা রাখতে পারি, আমরা এখন সেভাবে জিনিসটাকে সাজাবো আর কি। তো এই প্রক্রিয়াটাকে বলা হয় অ্যারে, সিস্টেমটাকে বলা হয় অ্যারে। যে সিস্টেমে হচ্ছে আমরা অনেকগুলা ভ্যালু রাখতে পারবো একটা ভেরিয়েবলের মধ্যে। তো সেটা ডিক্লারেশনের প্রসেস হচ্ছে, আমাদের যদি ইন্টিজার টাইপের ভ্যালু আমি রাখতে চাই, ইন্টিজার হচ্ছে আমরা এক্স, অথবা হচ্ছে ভ্যালু লিখি, সমস্যা নাই। ভ্যালু হচ্ছে আমরা পাঁচটা ভ্যালু এখানে রাখবো। তো আমরা তো বলে দিছি যে এটা হচ্ছে এমন একটি অ্যারে যার মধ্যে আমরা পাঁচটা ভ্যালু রাখবো এবং সবগুলা ভ্যালু হবে ইন্টিজার, সেটা এখানে আমরা বলে দিছি যে ভ্যালুগুলো হবে ইন্টিজার, ইন্টিজার ভ্যালু রাখবো এর মধ্যে। তো এখন আমরা দুই ভাবে রাখতে পারি, আমরা জানি হচ্ছে কি এখানে পাঁচটা ভ্যালু রাখা যাবে, এবং ওই পাঁচটা হচ্ছে এটা, যে এখন তো ভ্যালু ডিক্লেয়ার করা শেষ। তো এখন আর আমরা এইভাবে ভ্যালু জিরো, এটার মধ্যে একটা ভ্যালু আমরা রাখতে পারবো, একটা ভ্যালুর মধ্যে একটা ভ্যালু আমরা রাখতে পারবো। তারপর হচ্ছে এই ভ্যালু ভ্যালু ওয়ানের মধ্যে হচ্ছে একটা ভ্যালু রাখা যাবে, হচ্ছে 20, তারপর হচ্ছে ভ্যালু ভ্যালু হচ্ছে কত, এখানে 2, 2 এর মধ্যে হচ্ছে আমরা একটা ভ্যালু রাখতে পারবো, ঠিক আছে? ধরো এখানে আমরা 30 রাখলাম, 30 যদি রাখি আমরা, তাহলে এখানে টোটাল কয়টা রাখা যাবে, কয়টা, পাঁচটা রাখা যাবে না নাকি? তাই নাকি? তুমি দেখো, দেখা তো যায় নাকি? দেখো দেখো, এটা দেখারই কাজ, এটা কোনো ইয়ার কাজ না। যখন কথা বলার দরকার তখন আমি বলবো। তাহলে এখানে ভ্যালু হচ্ছে আমাদের, এখানে আমরা দিব 4, তাহলে এখানে ধরো আমরা আছে 90 দিলাম এখানে। এই হচ্ছে ব্যাপার আর কি। তার মানে হচ্ছে কি আমরা এখানে যে, তাহলে এর ব্যাপারটা হচ্ছে, প্রথমে আমরা যখন অ্যারে বলতে বুঝাই আমরা যে এখানে যে টাইপটা আমরা ডিক্লেয়ার করছি ওই টাইপের ডেটা পাঁচটা রাখবো, মানে এই যে ভ্যালু ভেরিয়েবলের ভিতরে, ইন্টিজার টাইপের ডেটা পাঁচটা রাখবো ভ্যালুর ভিতরে। এখন এই পাঁচটাকে আমরা কিভাবে আলাদা করে হিসাব করবো? এই যে ভ্যালু জিরো দেওয়া মানে হচ্ছে আমাদের এই প্রথম ভ্যালুটা, ভ্যালু ওয়ান মানে হচ্ছে দ্বিতীয় ভ্যালুটা, এভাবে করতে করতে ভ্যালু ফোর মানে হচ্ছে আমার পঞ্চম ভ্যালুটা। এটা কি বোঝা গেছে? হচ্ছে আমাদের
এই এটা দ্বারা আমরা বুঝি হচ্ছে ইন্টিজার নাম্বার নিব 5টা এই ভেরিয়েবলে, বোঝার চেষ্টা করো। এই ভেরিয়েবলে আমি ইন্টিজার ভ্যালু নিব 5টা। এই যাদেরকে আমি আলাদা করে আইডেন্টিফাই করতে হবে ঠিক এভাবে, ভ্যালু 0, ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3 and 4। ওকে, এইভাবে তাদেরকে আমি আলাদা করে আইডেন্টিফাই করতে পারবো। দেখো এখানে 5টা আছে, কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা। 0 to n-1 is exactly the amount of n। যদি আমরা 0 থেকে n-1 পর্যন্ত যাই তাহলে ঠিকই আমাদের n টাই গণনা হয়ে যাবে আর কি, নেওয়া হয়ে যাবে, ঠিক আছে। আর 1 থেকে যদি n-1 পর্যন্ত যাই তাহলে হচ্ছে আমাদের একটা কম হবে, কিন্তু আমরা 0 থেকে n-1 পর্যন্ত যাই সবসময়, ঠিক আছে। এটা হচ্ছে যখন কম্পাইলার ডিজাইন করা হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিজাইন করা হয়, তখন সায়েন্টিস্টরা এইভাবেই কল্পনা করতে পছন্দ করে এবং আমরা ওটাই ফলো করি সবসময়, ঠিক আছে। তো যদি আমরা এখানে 0 থেকে কাউন্ট করা শুরু না করে যদি আমরা 1 থেকে কাউন্ট করতে হয়, তখন কি করতে হবে? এটা 1 2 3 4 এখানে এসে 5 হবে, ঠিক আছে। 5 হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এই মনে রাখবা ইনডেক্স, এগুলোকে বলা হচ্ছে ইনডেক্স। 0 1 2 3 4 এগুলোকে বলা হচ্ছে ইনডেক্স। ইনডেক্স অল টাইম less by 1 from length of the array, ঠিক আছে। এই যে এই array length এর চেয়ে 1 কম হবে সব সময়, এই যে হাইয়েস্ট ইনডেক্সটা, ঠিক আছে। তাহলে যদি কোনোভাবে যদি আমি এখানে যদি আমি কোনোভাবে 5 দেই, এখান থেকে শুরু করে 1 থেকে শুরু করে 5 দেই, তাহলে অবশ্যই এটাকে আমার 6 করতে হবে, 6 করতে হবে না? হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে হবে কি, আমাদের 0 তো তখন দেই না, আমরা 1 থেকে শুরু করছি, তখন 0টা আমার অপচয় হবে, কারণ 0 বলতে সেখানে একটা জায়গা থাকে, আমরা জাস্ট একটা ভ্যালু নেই না, বুঝছো। তো আমরা যেটা করব যে 5টা লেন্থ যখন নিব 0 থেকে 4 পর্যন্ত 5টা নিব, ঠিক আছে। এটাই আমরা করব। ওকে ফাইন। তো এইভাবে তাহলে আমরা একটি ভেরিয়েবলে এতগুলা ভ্যালু নিতে পারি। এখন প্রয়োজনীয়তা কি, কেন এটার প্রয়োজন আসছে? এটা প্রয়োজন আছে, ব্যাপক প্রয়োজন আছে। যেমন হচ্ছে আমি তোমাকে বলি, এখন দেখো, এখন কিন্তু আমরা ম্যানুয়ালি ডেটাগুলো কিন্তু ইনসার্ট করে ফেলছি, ম্যানুয়ালি ইনসার্ট করছি, নিজে প্রত্যেকটা লাইন লিখে লিখে ইনসার্ট করছি, ঠিক আছে। এখন এই জিনিসগুলোকে আমি রিড করতে পারবো এভাবে যে হচ্ছে এগুলো কিন্তু আমি দেখো এগুলোতে অ্যাসাইন করা হয়েছে, ভ্যালু 0 তে 10 অ্যাসাইন করা হয়েছে, ভ্যালু 1 তে 2 অ্যাসাইন করা হয়েছে, এগুলো কিন্তু ইনপুট দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি ইনপুট দেওয়া হয়েছে না, যে এই যে ভ্যারিয়েবল তার মধ্যে আমি 30 ইনপুট দিয়ে দিছি। সিইন যখন দেই তখন হচ্ছে আমি কিবোর্ড থেকে ইনপুট দেই, আর এভাবে যখন লিখে দেই তখন হচ্ছে লিখে ইনপুট দিয়ে দিছি, কিন্তু আর তো কিছু না। এখন যেগুলো আমি ইনপুট দিছি ওগুলোকে আউটপুট করার সিস্টেম হচ্ছে এরকম যে ফর ইন্টিজার i সমান সমান হচ্ছে 0, i স্মলার দেন হচ্ছে আমার কত, এই যে লেন্থ অফ দা অ্যারে 5, ঠিক আছে। i স্মলার দেন এখানে কি লিখবো 5 প্লাস প্লাস i, অথবা হচ্ছে i প্লাস প্লাস, ঠিক আছে। এবার তুমি এই সি আউট দিতে যে আমরা ভ্যালু i, দেখো এখানে কি হবে ব্যাপারটা হবে i এর মান 0 থেকে 5 এর নিচ পর্যন্ত যা থাকবে, তার মানে i এর মান 0 থেকে 4 পর্যন্ত যাবে, এবং প্রত্যেকবারই যতক্ষণ পর্যন্ত এটা ট্রু হবে ততক্ষণ পর্যন্ত ভ্যালু i এর মান একবার 0 হবে। তো i এর মান যখন 0 হবে তখন আমরা ভ্যালু 0 সমান সমান 10 পেয়ে যাব, ঠিক আছে। তো i এর মান যখন 1 হবে তখন ভ্যালু 1 সমান সমান 20 পেয়ে যাব। মানে এখানে ইনপুট নিছি, আউটপুট হচ্ছে এই লুপের মাধ্যমে। আমরা এটাকে এখন কম্পাইল করি। ভুল হয়েছে কোথায় আমাদের, এন্ড ওকে, এটা যেটা নিচে আছে। ওকে, তো আমরা এখানে দেখি এটা কম্পাইল হয় কিনা, নাকি অন্য কোথাও ভুল আছে। না, কোথাও ভুল টুল নাই। সো আমরা এখন এটা কি করি, চালু করলাম। এখন দেখো এখানে কি হলো ঘটনা। এটা কিন্তু আমাদের প্রিন্ট দেয় নাই, প্রিন্ট দিছে কিন্তু এখানে পরিষ্কার। একইভাবে এখানে আমরা যে ভ্যালুগুলো নিয়েছি সেগুলো কিন্তু আমরা লুপের মাধ্যমে নিতে পারি কিন্তু, ঠিক আছে, ম্যানুয়ালি না নিয়ে। কিভাবে,
ফর ইন্টিজার i সমান এখানে, হ্যাঁ এখানে i সমান 0, তারপর হচ্ছে কি i smaller than 5 once again and i plus plus। এখানে আমি এখন ইনপুট নিচ্ছি, তো এখন হচ্ছে ভ্যালিউ সিইন। এখন কিসের ভ্যালু নিচ্ছি আমরা, যেহেতু ইনপুট নিচ্ছি ভ্যালিউ হচ্ছে আমাদের ভ্যালিউ কি লিখতেছে আমরা, ভ্যালিউ ই দেখো কোনো বোঝা যাচ্ছে কিনা। প্রথমে হচ্ছে ভ্যালিউ 0 ভ্যালু ইনপুট করব, তারপরে আমরা যখন এন্টার দিব তখন সে আবার ভ্যালু 2 চাইবে, তখন ভ্যালু 3 চাইবে, এভাবে ভ্যালু 4 পর্যন্ত চাইবে আর কি, ঠিক আছে। তারপরে হ্যাঁ এখানে হচ্ছে আমাদের জাস্ট ভ্যালুটা ইনপুট দিব আমরা, আর এখানে হচ্ছে জাস্ট আউটপুটটা হবে। সো আমরা দেখি এখন কি হয়। তো এখন লুপের মাধ্যমে করার একটাই কাহিনী, যদি তুমি 1000টাও করো সমস্যা নাই। যেখানে তুমি এখন ভ্যালু ইনপুট দিবা, 10 ইনপুট দিছো, 20 ইনপুট দিছো, 30 ইনপুট দিছো, 90 ইনপুট দিছো, 200 ইনপুট দিছো, এটা বেশি হয়ে গেছে, 4টা ইনপুট দিবা কিন্তু। আচ্ছা আচ্ছা, একবার এন্টার দিলে একটা ইয়ে চাইবে, ঠিক আছে। আমরা এটাকে দেন হচ্ছে আমরা ক্যামেরা জানি এত করে তো ভুলে গেছি। ওকে, দেন হচ্ছে এখানে আমরা 10টা ভ্যালু আগে ইনপুট দেই, সেখানে হচ্ছে 12 আছে, 100 আছে, 50 আছে, তারপর হচ্ছে কত 20 আছে, তারপর হচ্ছে আমাদের এখানে 90 আছে। এই যেগুলাই কিন্তু ওই জিনিসগুলাই কিন্তু আবার দেখাই দিছে। প্রথমে হচ্ছে আমি ইনপুট দিলাম, তারপর সে আউটপুটটা দেখাই দিছে, ঠিক আছে। হুম হুম হ্যাঁ, জাস্ট আমরা ইনপুট নিছি আর আউটপুট নিছি, ওই যে জিনিসগুলো ইনপুট নিছি সেগুলোকে আউটপুট হিসেবে দেখাই দিচ্ছি, এই আর কিছু না, ঠিক আছে। তাহলে আমি জাস্ট দেখাইলাম হচ্ছে লুপের মাধ্যমে নিতে। কারণ হচ্ছে তুমি যদি 100টা ভ্যালুর মধ্যে যদি তুমি 100টা ভ্যালু নিতে চাও, তখন কি তুমি 100 বার লিখবা? না, একবার লিখে দিবা, এরপরে খালি 100টা ভ্যালু তুমি ইনপুট দিয়ে দিবা, ঠিক আছে। যে এই নাও তোমার 100টা ভ্যালু, আবার সে এসে এখানে 100টা ভ্যালু তোমাকে প্রিন্ট করে দেখাই দিবে, ঠিক আছে। তো এটার কিছু অ্যাপ্লিকেশন আছে, কিছু না মানে সব অ্যাপ্লিকেশনে এই ফর লুপ, হোয়াইল লুপ এগুলাই আজীবন খালি চলতে থাকে আর কি, ঠিক আছে। তো তার মধ্যে হচ্ছে ধরো তোমার যে তোমার রিয়েল লাইফে কিভাবে লাগতে পারে সেটা হচ্ছে, ধরো তোমার আমি এখানে ইন্টিজার মার্কস সে তুমি, তোমার আমি রেজাল্ট বের করবো, তোমার এভারেজ বের করবো, তোমার পরীক্ষা তোমার এভারেজটা কত, ঠিক আছে। তুমি এভারেজ কত নাম্বার পাইছো তোমার পরীক্ষায়। তো তুমি, আমি ধরলাম তুমি 10টা বিষয়ে বা হচ্ছে ধরলাম তুমি 6টা বা 7টা বিষয়ে তুমি পরীক্ষা দাও। এখন তোমাকে টিচাররা বললো যে এমন একটা প্রোগ্রাম, আমি বললাম মানে যদি আমরা চাই যে হচ্ছে তোমার নাম্বারের এভারেজ আমরা বের করবো, তো প্রত্যেকটা নাম্বারে প্রত্যেকটা পরীক্ষায় 100 করে থাকে, প্রত্যেকটা পরীক্ষায় 100 নম্বরের পরীক্ষা তুমি কত করে পাইছো। এখন এখানে আমরা তো জানি তুমি 7 বিষয়ের পরীক্ষা দিছো, তো আমরা এখন ওভাবে ইয়ে করবো, আমরা এখানে এভারেজ ক্যালকুলেট করবো আর কি। আচ্ছা দেখি এখানে আমরা একটু লেখার চেষ্টা করি। Marks of your subjects, সাবজেক্ট গুলোর মার্ক জানতে চাইছি আমরা, তো আমরা নিচ থেকে নিব এবার। নিচ থেকে নেওয়ার জন্য এখানে ইনলাইন দিয়ে দিব, তো এখানে হচ্ছে আমরা তো মার্কস এর অ্যারে একটা কিন্তু এখানে আমরা দিছি, তো 7টা বিষয়ের জন্য 7টা মার্ক এখানে ইনক্লুড দিয়ে দিতে হবে। আর এই 7টা বিষয়ের জন্য 7টা মার্ক তোমাকে এখানে ইনপুট দিতে হবে। তো সেটার জন্য আমরা 7টা মার্ক ফর লুপের মাধ্যমে ইনপুট নিব। তো ইন্টিজার i সমান সমান হচ্ছে আমাদের 0, i smaller than হচ্ছে আমাদের 7 প্লাস প্লাস i অথবা i প্লাস কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে আমাদের এই, তো এখন সিন মার্কস এখানে আমরা কত দিব বলতো, i। প্রথম বিষয়ের নাম্বার, দ্বিতীয় বিষয়ের নাম্বার, প্রথম বিষয়ের নাম্বার হবে মার্কস 0, দ্বিতীয় বিষয়ের নাম্বার হবে মার্কস 1, এইভাবে করে সপ্তম বিষয়ের নাম্বার হবে মার্কস 6, ঠিক আছে। এখানে মার্কস 6 হবে, আমি কতটুকু বুঝতেছি আই এম নট শিওর।
এই হচ্ছে আমরা আগে মার্ক গুলাকে আমরা ইনপুট নিয়ে নিচ্ছি। এখন তোমার আছে কি, তুমি সবগুলো মার্ক জানো, তোমার মার্ক গুলো এখন এই যে এটার ভিতরে এখন চলে আসছে, এই জিনিসটার ভিতরে তোমার মার্ক চলে আসছে, 7টা মার্ক এখন এই জায়গায় আছে, ঠিক আছে। এখন তাহলে তুমি কি দেখতেছো, তোমার মার্ক নেওয়ার জন্য 7টা বিষয়ের জন্য 7টা আলাদা ভেরিয়েবল না নিতে হয় নাই, একটা ভেরিয়েবলের মধ্যে তুমি তোমার 7টা মার্ককে আলাদা আলাদা ইনপুট দিয়ে দিছো। এটা তো বুঝে গেছে নাকি? ওকে, তাহলে গুড। হ্যাঁ, একটার মধ্যে সবগুলো ভ্যালু তুমি দিয়ে দিছো। দেওয়ার পরে এখন তোমার টার্গেট হচ্ছে তুমি এভারেজ হিসাব করবা। তুমি এভারেজ কত পাইছো? একটাতে 80 পাইছো, একটাতে 70 পাইছো। যদি দুই বিষয়ে পরীক্ষা দাও, একটাতে 80 পাইলে আরেকটাতে 70 পাইলে তোমার এভারেজ হবে 75। এটা তো বুঝো নাকি? তো এখন হচ্ছে আমরা এভারেজ ক্যালকুলেট করব। তো হচ্ছে আমরা ইন্টিজার অথবা এভারেজ তো আমাদের ফ্লোটে আসতে পারে, কারণ ফ্লোট ডিক্লেয়ার করব এ বি জি। এভারেজ সমান সমান হচ্ছে আমরা এভারেজ টোটাল, প্রথমে আমরা টোটাল বের করি। টোটাল তো ইন্টিজার হবে, টোটাল। আচ্ছা, টোটাল হচ্ছে আমাদের ইন্টিজার হবে টি-এ-এল। টোটাল টোটাল হবে আমাদের কত? ইন্টিজার, যেহেতু আমরা এটা আগে ডিক্লেয়ার করি নাই, আগে যদি ডিক্লেয়ার না করি এখানে ডিক্লেয়ার করতে হবে, আর আগে ডিক্লেয়ার করে আর ডিক্লেয়ার করার দরকার নাই। টোটাল টোটাল সমান সমান হচ্ছে আমাদের, প্রথমে আমরা 0 ধরে নেই। আমরা ধরে নিলাম টোটাল তুমি 0 পাইছো। এবার টোটালটা ধরে নিছি। এবার হচ্ছে আমরা আসলে টোটাল কত সেটা বের করব। তো ফর লুপ ইন্টিজার I সমান সমান 0 as smaller than হচ্ছে কত 7 plus plus I or I plus plus whatever you can use, ঠিক আছে। তো এখানে হচ্ছে কত ফর I সমান সমান as smaller than 7 I plus plus। এখন হচ্ছে টোটাল তো এখন 0, এখন টোটালের সাথে যোগ হবে কি বলো? টোটালের সাথে যোগ হবে প্রত্যেকটা মার্কস এই যে I, ব্যাস। প্রথমে 0 থেকে স্টার্ট হয়েছে। এরপরে হচ্ছে এই আমাদের প্রথম প্রথমটার মার্ক যোগ হবে, তারপর দ্বিতীয়টার মার্ক যোগ হবে, যখন প্রত্যেকটা মার্কস টোটালের সাথে যোগ হয়ে যাবে, তার মানে কি লাস্ট অফ অল আমরা যেটা পাবো, টোটাল বলতে আমরা জানবো টোটাল কত মার্ক তুমি পাইছো সবগুলা বিষয়ে, সেটা আমরা এখন টোটালের মধ্যে সেভ হয়ে গেছে। তাহলে এভারেজ কিভাবে পাবো? ইন্টিজার এভারেজ, ইন্টিজার এবিজি নামে একটা ডিক্লেয়ার করলাম। এবিজি সমান সমান হবে টোটাল ডিভাইডেড বাই হচ্ছে তোমার টোটাল নাম্বার অফ সাবজেক্টস, দ্যাট ইজ 7। তো এভারেজ যেহেতু আমাদের ফ্লোট হতে পারে, তাই এটাকে আমরা ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করলাম। তুমি এটা একদম অরিজিনাল রেজাল্টটাই পাবো না, পয়েন্টের এদিক সেদিক রেজাল্ট পাবো আর কি, আমি মনে হয়। তারপরে দিলাম, পরে ঠিক করা যাবে। এই হচ্ছে আমাদের এভারেজটা আমরা এখানে কিন্তু পাইলাম। তো আমরা এখন এখানে সি আউট এভারেজ AVERAG of U marks, average of your marks হচ্ছে আমাদের কত? AVG। এই হচ্ছে আমাদের একটা এভারেজ, তোমার মার্কটা একটা এভারেজ বের করে নিয়ে আসলাম। তো দেখি কি হয়। ওকে, দেন আমরা এটাকে কম্পাইল করে রান করলাম। এন্টার দ্য মার্কস অফ ইউর সাবজেক্টস। তো আমরা প্রথমে ধরে নিয়েছি, প্রথমে তুমি 80 পাইছো, তারপর হচ্ছে 90 পাইছো, তারপর 1 সেকেন্ড 80 পাইছো। 7টা সাবজেক্ট তো 7টা ইনপুট দিব। তো কোনটাতে আনফরচুনেটলি তুমি 75 পাইছো, তারপর হচ্ছে তুমি 80 পাইছো ওয়ান্স अगेन। কয়টা হইছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আর একটা হচ্ছে ধরো তুমি 90 পাইছো, আর একটা তো হইছে ধরো তোমার 70 পাইছো, 70 পাইছো। এবার আমরা এটাকে দিব এভারেজ অফ ইউর মার্ক ইজ 80। তুমি এভারেজে 80 পাইছো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এভারেজটা শো করে দিছে তোমাকে, যে 80, তুমি 80 পাইছো, সবগুলো যোগ করে 7 দিয়ে ভাগ করে দিলে তো তোমার এভারেজটা বের হয়ে যাচ্ছে, তাই না? তো এখন হ্যাঁ হ্যাঁ, টোটাল তুমি চাইলেও চাইতে পারো যে এখানে দিয়ে দিবা যে টোটাল অফ ইউর নাম্বার, সেটাও তুমি পারবা, কারণ এখন তোমার টোটাল। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হ্যাঁ, সেটাও শো করবে, কেন শো করবে না? আমি তো সেটাই বলি, সবসময় টেস্ট করে দেখবে আর কি, ঠিক আছে। এটা তুমি তো এটা লিখছো হচ্ছে
এটা কিন্তু কম্পিউটার তোমাকে দেয় নাই, তুমি নিজেই লিখতেছো এটা, ঠিক আছে? কম্পিউটারের কাছে আছে কি, এটা আছে ভেরিয়েবল। কম্পিউটার তো শুধু ভেরিয়েবল চেনে, কম্পিউটারের কাছে আছে এই জিনিসটা। তখন তুমি আবার এটা দিচ্ছ, এটা তোমাকে আমি একদিন বলছি, এটা ইচ্ছা করলে তুমি এভাবে না লিখে এখানে শেষ দিয়ে নিচেও লিখতে পারো সি আউট। একই কথা, একই কথা, এটার ওটা একই কথা। আমরা এটা না করে আবার আলাদা লাইন না লিখে এক লাইনে লিখে দেই আর কি, এইভাবে লিখে দেই, ঠিক আছে? ওকে, দেন আমরা কম্পাইল করি ওয়ান সেকেন্ড, দেখি কি অবস্থা হয়। বুঝছো? তাহলে আমরা শুধু লুপ শিখা মানেই তো খালি কেবল লুপ শিখা না, এটা কিন্তু রিয়েল লাইফে তুমি যখন তখন ব্যবহার করতে পারবে, ঠিক আছে? তুমি তুমি রিয়েল লাইফে কি ব্যবহার করবে সেটা তো তোমার ব্যাপার। আচ্ছা, এখানে 1000 এর উপরে দিছি কেন আমি? দেন হচ্ছে আমি কম্পাইল করার শর্টকাট কোড, আমি কোড বক্স ইউজ করি না, তো আমি ভুলে গেছি। তো এখানে ধরো তোমার 80, 90, 60, 180, 30, 80, কি ব্যাপার শেষে না নাম্বার? এই টোটালটা দেখাই দিছে 459, এভারেজটা দেখাই দিছে, এখন এক জায়গায় দেখাইছে আর কি, টোটাল হচ্ছে এত আর এভারেজ হচ্ছে 65। এভারেজ তো তোমার 100 এর উপরে যাবে না কোনোভাবেই, আর টোটাল তো যত যোগ করে পায় আর কি। ওকে, তাহলে এখানে আমি দেখতেছি দুইটা এক লাইনে চলে আসছে, তো আমরা এটাকে ইন্ডেল দিলে আলাদা লাইনে নিচের অংশটা যাবে আর কি, ঠিক আছে? ইন্ডেল মানে হচ্ছে এই লাইন এন্ড, এখানে আর কেউ হবে না, এরপরে সে নিচে চলে যাবে, ঠিক আছে ব্যাপারটা? নাকি বুঝো নাই? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এভারেজটা আমরা পাচ্ছি না, কি বলে, এভারেজটা আমরা কোনোভাবে ফ্লোটে পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমি তো এই যে এখানে এটাকে ফ্লোট হিসেবে তাহলে ডিক্লেয়ার করি, ফ্লোট, তারপরে হচ্ছে তোমার টোটালটাকে ফ্লোট, টোটাল নেই, তাহলে হচ্ছে তুমি কত দশমিকে তোমাকে দেখাই দিবে আর কি, ফ্লোট। তারপরে হচ্ছে তোমার আর বাকি সব ওকে, কোনো সমস্যা নাই। এবার দেখি আমরা দশমিকের রেজাল্ট পাই। তো সাবজেক্টস 80, 20, কি দেখাইলো এটা, 80, এটা হচ্ছে কত 80, তারপর হচ্ছে কত আমাদের 90, তারপর হচ্ছে কত 50, 80, তারপর হচ্ছে 85, তারপর হচ্ছে 92, তারপর হচ্ছে 55, এই যে 76। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের ওই ইয়েটাই আসতেছে আর কি, বুঝছো, অরিজিনালটা। এখানে আমার দশমিক নেই। দেখো 532 কে তুমি যদি 7 দিয়ে ভাগ দাও কত হবে বলো তো? 5 7 35, 5 কি কি বলে, 7 দিয়ে যদি ভাগ দাও 76, এই যে ওইটাই চলে আসতেছে, দশমিক তো আসে না, বুঝছো? কারণ দশমিক নাই, এই কারণে দশমিক আসে না। এখন দশমিক থাকলেই দশমিক চলে আসবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এখন তুমি দেখো কাস্টমাইজ কত ভাবে তুমি করতে পারো। তুমি এখন আগে ভাগেই বলে নিছো তোমার 7টা আছে, এই যে দেখো তুমি এখানে কি 7টা, তুমি এখন এখানে মুখস্থ, তুমি জানো তোমার 7টাই বিষয় আছে। এখন তুমি যদি বলো না আমি বিষয়টাও ইনপুট দিব, আমার কয়টা বিষয় আছে সেটা আমি ইনপুট দিব, ওকে ফাইন। আমরা এখানে জাস্ট তোমার এনটা দেই, এন দিলাম এখানে আমরা, এন দিলাম কারণ এখন আমরা বিষয় নিব যে তুমি কয়টা বিষয়ে ইনপুট দিতে চাও, বা তুমি কয়টা বিষয়ে পাস করছো, অথবা তুমি কয়টা বিষয়ে নাম্বার পেয়েছো, এখন এটা আর কি, ঠিক আছে? তো এখানে আমরা এনটা আছে ইন্টিজার, এনটাকে আমি আগে ডিক্লেয়ার করে নেই, এটা পরে ডিক্লেয়ার করলেও সমস্যা নেই। সিআউট enter number of subjects, SUB, JCTS, number of subjects। এখন তুমি কি করলা, সিন এন দিছো, এই 7টা না, তুমি তোমার মনের মতো করে। তাহলে কি করতে হবে, এখানে তো আমি স্মলার দেন 7 দিতে পারবো না, এখানে স্মলার দেন এন দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তার চেয়ে এক ছোট হবে, এটাই রাইট। এই হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, এখন আমি এটাকে কম্পাইল করে রান করব।
ওকে, কম্পাইল করে রান করার পরে এখন আমরা এখানে এন্টার দ্য নাম্বার অফ সাবজেক্টস। তো আমরা ধরলাম তিনটা বিষয় তুমি পরীক্ষা দিছো। তো তিনটা বিষয় পরীক্ষা দেওয়ার পরে এখানে হচ্ছে তোমার একটা ধরো তুমি 80 পাইছো, আরটা হচ্ছে ধরো তুমি 90 পাইছো, আরটা হচ্ছে ধরো তুমি 75 পাইছো। এখন দেখি তোমার এভারেজ কত। এভারেজ হচ্ছে তুমি এভারেজ 35 কেমনে হয়, কারণ আমরা 7 দিয়ে ভাগ করে রাখছি যে, ঠিক আছে। এভারেজ তো 7 দিয়ে ভাগ হবে না, ভাগ হবে কি দিয়ে? এভারেজ n দিয়ে ভাগ হবে, এই যে হ্যাঁ এটা। গুড, n দিয়ে ভাগ হবে। তাহলে তো আমি তিনটা বিষয়ে পরীক্ষা দিলাম, 80 পাইছি একটাতে, 90 পাইছি একটাতে, 70 কি বলে 65 পাইছি একটা। দেখি আমার এভারেজ কত আসে। যে এভারেজ হচ্ছে আমার 78.333 এন্ড টোটাল নাম্বার আমি পাইছি 235। ওকে, তাহলে দেখছো এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন হয়ে গেছে, কিন্তু এটাকে বলা হচ্ছে কনসোল অ্যাপ্লিকেশন। কি বলে? হ্যাঁ, এখন ওই যে সফটওয়্যার সফটওয়্যার বলো না তুমি, এটা একটা সফটওয়্যার, ঠিক আছে। এটা একটা সফটওয়্যার, কিন্তু এখন এটা আমি তোমাকে বলি এটার নাম হচ্ছে সফটওয়্যার উইদাউট জিইউআই। জিইউআই হচ্ছে তুমি, জিইউআই হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। যে জিনিসগুলো এইভাবে তুমি ক্লিক করে 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 ক্লিক করতে পারবো, ওটাকে বলা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তুমি এখনই জানার দরকার নাই, ঠিক আছে। ওটার জন্য তুমি খুব সহজেই বহু জায়গা থেকে তুমি জানতে পারবা, কিন্তু আমি এখন যা তোমাকে বলতেছি এগুলো বহু জায়গা থেকে জানতে পারলেও বুঝতে অনেক টাফ হয়ে যাবে আর কি, বুঝছো। ওকে, দেন হচ্ছে এখানে হ্যাঁ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। সেরকম করলে তুমি এই প্রোগ্রামিং করেই তুমি এরকম ক্লিক করা জায়গায় আগে এগুলো খুঁজে বের করে ফেলতে পারবা। তবে সেই ক্ষেত্রে তোমার অনেক সময় যাবে, নষ্ট হবে। তুমি পড়াশোনা করার মাঝখান দিয়া এই জিনিস করার দরকার আছে বলে আমার মনে হয় না, বুঝছো। ইভেন আমিই করি না এখনো, আমিই করি না এই জিনিস এখনো। দরকার নাই আমার, আমি কেন করবো তো, ঠিক আছে। আমরা তো করছি বহুত কাজ, আমরা ইচ্ছা করলে এগুলা করতে পারি, কিন্তু এগুলা পারাটাই হচ্ছে মুখ্য বিষয়। ওই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আনা হচ্ছে জাস্ট ডিজাইনের মতো আর কি, আর কিছুই না, ঠিক আছে। টাইনা টাইনা এটা খালি বসাই দিবা, তার পিছনে এই কোড গুলো থাকবে, বুঝছো ব্যাপারটা। এই আর কিছু না। সো এটা হচ্ছে শিখার বিষয়, ওটা শিখার বিষয় তেমন একটা না, অত ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট পরে, এখন না, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে তোমার এই যে এই হচ্ছে, তো এইগুলাকে বলে হচ্ছে, এখন তুমি বলো এটা, কিন্তু এটা দিয়ে কিন্তু তুমি তোমার ক্লাসের পোলাপান যারা আছে সবার তুমি এরকম মার্ক বের করতে পারবে। দরকার কি তোমার এত ক্যালকুলেটরের মধ্যে ইয়ে করা, এখানে সবকিছু দিয়ে অটোমেটিক তুমি পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে এই হচ্ছে, তাহলে কি, তাহলে এরে থাকাতে কত সুবিধাটা হয়েছে দেখছো। আমার আলাদা করে কি এখানে বারে বারে আমি, তুমি কি ম্যানুয়ালি এসে এসে এখানে ইয়ে ডিক্লেয়ার করবে নাকি? ম্যানুয়ালি এসে এসে তো তুমি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করার দরকার নাই। তুমি জাস্ট এখানে বলবো আমি 100টা নাম্বারের ইনপুট নিব, ব্যাস 100টা নাম্বারের ইনপুট দিবা, এভারেজ দেখাই দিবে, শেষ। আর সেটা না করলে কি হইতো, আইসা তোমাকে 100টা নাম্বারের জন্য এখানে 100টা ভেরিয়েবল আগে সেট আপ করতে হইতো, তারপরে তাদেরকে কি কি করবে না আমার মাথায় ধরে না। আমার এটাই সহজ, কম্প্যাক্ট, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার অপটিমাল ওয়ে, ঠিক আছে। এটাই হচ্ছে অপটিমাল ওয়ে, এবং এটাই ফলো করতে হবে সবসময়। ওকে, তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যারে। আজকে আমরা অ্যারে সম্পর্কে জানলাম। এখন আমার কথা হচ্ছে আমরা অ্যারের মধ্যে, আমি যখন ভেরিয়েবলের, যখন আমরা এখানে ইন্টিজার নিছি, ফ্লোট নিছি, ডাবল নিছি। আচ্ছা, ডাবল তোমাকে দেখাই নাই, ওটা তোমার এখন দেখার দরকার নেই, কারণ দেখাই নাই। তো ফ্লোট নিছি আমরা, ইন্টিজার নিছি, তারপরে আমরা কি নিছি, ক্যারেক্টার নিছি, স্ট্রিং নিছি, ঠিক আছে। তো একইভাবে একটা অ্যারের মধ্যে এইভাবে তুমি যা ইচ্ছা নিতে পারবা। তুমি যদি মনে করো ইন্টিজার নিবে সবগুলা, ওকে ফাইন, এখানে ইন্টিজার লিখবা। যদি বলো আমি ফ্লোট নিব, ফ্লোট লিখবা। যদি বলো আমি স্ট্রিং নিব, এখানে স্ট্রিং লিখবা, নো প্রবলেম, ঠিক আছে। আমি স্ট্রিং নিতে চাই, স্ট্রিং নিবা তুমি, ঠিক আছে, এটা তোমার ইচ্ছা। এই আর কি। তো এটা আর আমি স্ট্রিং মিস্ট্রিং এগুলো আলাদা না দেখাইলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই আরেকটা গেল। আচ্ছা, দেখি আমরা স্ট্রিং দিয়ে একটা অ্যারে দেখি, তাহলে তোমার আরেকটু ভালো লাগবে আর কি। তাহলে এখানে আমরা কি করবো, অ্যারে ওয়ান নামে আমি আরেকটা ফাইল করতেছি, অ্যারে ওয়ান ডট সিপিপি। তোমার এই সাউন্ড গুলো অনেক জোরে আসে, ইয়ে ইভান, অনেক জোরে আসে, কানটা আমার অবস্থা খারাপ হয়ে যাবে। include
তোমাদের এখানে প্রশ্ন আছে, তুমি ঠিক ওখানে আনমিউট করে প্রশ্নটা করে আবার মিউট করে দিও, তাহলেই হবে। BIBS BIBS stdio std c++ h using namespace std integer main আমরা এখানে কি করতেছি, return 0 দেন উপরে হচ্ছে আমরা কি করতেছি, এখন আমরা বললাম হচ্ছে এর মধ্যে আমরা স্ট্রিং নিব আর কি, ওই যে আমি যেটা বললাম একটু আগে স্ট্রিং এর মধ্যে str নাম দিলাম আর কি, স্ট্রিং এর মধ্যে আমি ধরো ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা জিনিস রাখবো, তো ইচ্ছা হোয়াটএভার। এখন তুমি এখানে নেম দাও, সমস্যা নেই, নেম মানে ভেরিয়েবলের নাম তুমি দিতেই পারি, এটা তো সমস্যা নেই। হ্যাঁ মানে একটা ভেরিয়েবলের নাম রাখছি আর কি, তো স্ট্রিং এর ভেরিয়েবল যেহেতু এখানে আমি str দিয়ে দিছি আর কি, ভালো লাগছে কেন দিছি। এখন আবার নেম দিলাম, তুমি যেহেতু আপত্তি জানাইছো নেম, তাহলে এখানে দুই, তাহলে স্ট্রিং এর মধ্যে কয়টা নাম থাকবে, দুইটা নাম থাকবে, দুইটা স্ট্রিং আমার এখন এই নেমের ভিতরে আমি দুইটা স্ট্রিং রাখতে পারবো। কেন এটা রাখলাম, কারণ হচ্ছে আমাদের নামের প্রথমে আর লাস্টে ফার্স্ট নেম লাস্ট নেম থাকে, এখানে আমি নেম সেট করবো আর কি। তো আমরা ধরে নিলাম আমাদের দুইটা নাম আছে, তো আমরা তো এখন লুপের মাধ্যমে তো অ্যারে ইয়ে করতে পারি। এখন আমরা এই যে নেমের ভিতরে আমরা আমাদের একটা নাম রাখবো, তো এখানে এটাই কি করবো, এন্টার ইউর ফার্স্ট নেম, ইচ্ছা আর কি। আমি এখন 0 1 দিয়ে এটার ভিতরে নিব আর কি। হ্যাঁ আমি লুপ ইউজ করবো না, তো দুইটা অংশ এখানে নিব, তো এখানে লুপ ইউজ করবো। এন্টার ফার্স্ট নেম, এন্টার ফার্স্ট নেম, তারপর হচ্ছে আমি সিন ফার্স্ট নেমের মধ্যে আমরা এই যে নেমের ভিতরে এখন আমরা কি করতে পারবো, 0 ফার্স্ট নেম, তারপর হচ্ছে এটা তো সি আউট হবে, এগুলো সি আউট, সি আউট বুঝতে পারতেছো ব্যাপারটা, বুঝো নাই? সি আউট, এখন তুমি তোমার নামটা প্রথমে দিছো, নামের প্রথম অংশ নেম 0 তে রাখছো, দ্বিতীয় অংশ 1 এ রাখছো। না এখন আমরা 0 1 2 3 এগুলা লিখতেছি না, আমরা জাস্ট একটা উদাহরণ দিলাম আর কি, ইউর নেম ইজ, জাস্ট এর মধ্যে যে স্ট্রিং এর নেওয়া যাবে সেটাই দেখাচ্ছি, ঠিক আছে? ইউর নেম ইজ প্রথম অংশ হচ্ছে তোমার হ্যাঁ, তো আমরা যে অ্যারে ডিক্লেয়ার করছি, অ্যারের মধ্যে দুইটা উপাদান রাখা যাবে এবং অ্যারের উপাদানগুলো হচ্ছে স্ট্রিং থাকবে। স্ট্রিং মানে দুইটার বেশি কম রাখতে পারবা, বেশি রাখতে গেলে পারবে না। কেন, তুমি তো প্রথমে কম্পিউটারকে লিখছো, কম্পিউটারকে বলছো যে হচ্ছে আমি নেমের ভিতরে দুইটা ভ্যালু রাখবো, তো কম্পিউটার ওইভাবে তোমাকে জায়গা সেভ করে রাখছে তোমার জন্য, ঠিক আছে? তুমি এখানে রাখো দুইটা, এবার কম্পিউটার তোমাকে ওই অপরচুনিটিটা দিছে, ঠিক আছে? অথবা ওই সুযোগটা করে দিচ্ছে যে তুমি দুইটা স্ট্রিং এখানে রাখো, এতটুকু জায়গা তোমার জন্য আমি বরাদ্দ রাখছি, ঠিক আছে? এখন তুমি যদি বলো আমি আরো বেশি দিব, তাহলে আগে ভাগে এখানে লিখে দাও যে আমি দুইটা না, আমি 3টা দিব, 5টা দিব, 10টা দিব, এখানে লিখতে হবে তোমাকে সেটা, ঠিক আছে? এখানে লিখে দিলে দেন তুমি 10টা করতে পারবে, ইচ্ছা যতটা লিখবে ততটাই যদি নিতে পারবে, সমস্যা নেই। ইউর নেম ইজ, এখন আমরা প্রথম অংশটা লিখবো হচ্ছে, প্রথম অংশ হচ্ছে ইভান খানসে, তো প্রথম অংশ হচ্ছে আমরা কি করব, নেম 0 এর মধ্যে তোমার নাম আছে ইভান, এবার ইভান আর খানের মধ্যে তো একটা তোমার স্পেস থাকবে, সেটার জন্য আমরা এই যে এইভাবে আরেকটা নিলাম আর কি, এখানে স্পেসটা প্রিন্ট হইলো আর এখানে প্রিন্ট হইলো তোমার নেম টু, যার মধ্যে খান আছে আর কি, ঠিক আছে? ওয়ান আর কি, এখানে খান আছে, শেষ। এটা কি বুঝতে পারছো এখানে কি করছি, এখানে কি করা হয়েছে? ওকে, তো এখন আমরা দুইটা ভ্যালু ইনপুট দিব, দেখি এখানে কি কোনো ভুল হয়েছে কিনা কোথাও।
ভুল হয়নি, দুইটা এখন ইনপুট দিব। এন্টার ইউর ফার্স্ট নেম, ফার্স্ট নেমের মধ্যে হচ্ছে ইভান, এন্টার ইউর লাস্ট নেম খান। তোমার নাম কি ইভান খান নাকি? হ্যাঁ, মাহমুদুর রহমান খান তো সুন্দর নাম। আবার ইভান কি তোমার ডাক নাম নাকি স্যার নাকি? নিক নেম হচ্ছে ইভান। আচ্ছা, আমরা যেটাকে স্যার নেম বলি ওটা কি? আর একটা হচ্ছে গিভেন নেম, ওইটা কি তাহলে? কত নেম? গিভেন নেম, স্যার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, নিক নেম। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে ইভান খান আমি দিলাম। এখন দেখো কি হবে, ইউর নেম ইজ ইভান খান। দেখছো কি হলো ঘটনাটা? তাহলে প্রথমে হচ্ছে আমি কি ইনপুট দিছি, ওই যে নেম 0 তে রাখছি ইভানটা, নেম 1 এ রাখছি খানটা, তারপর হচ্ছে ইভান আর খান দুইটাকে প্রিন্ট দিয়ে দিছি জাস্ট, বুঝছো? এই আর কি। এখন কেউ যদি বলে আমার নামে তিনটা অংশ হইলে আমি এই যে অ্যারে সাইজ 3 করে দিব, তারপরে হচ্ছে এখানে 0 1 2। আবার যদি বলি না আমি লুপের মাধ্যমে নিব, তাহলে আমি উপরে লিখে দিব যে তোমার নামের অংশ কয়টা, সে লিখবে 3টা, তারপরে হচ্ছে এন লিখলে তোমাকে তাহলে ওইভাবে তোমাকে করতে হবে যে হচ্ছে আমি জানি না আমার নামের অংশ কয়টা, তাহলে হচ্ছে আমরা এখানে তাহলে এখানে লিখবো যে এন্টার দ্য পার্ট অফ ইউর নাম্বার, ইন্টিজার পার্ট প্রথমে নিলাম, তারপর হচ্ছে সি আউট এন্টার দ্য পার্ট অফ ইউর নাম্বার নেম। সহজ আর কি, এগুলো তো চিন্তা করার কিছু নেই। এন্টার দ্য পার্ট অফ ইউর নেম আমরা এইভাবে দিলাম, বললাম যে তোমার কয়টা পার্ট তোমার নামের, এটা লিখলাম আর কি। তো এখন তুমি বললে যে আমার নেমের পার্ট তুমি দিলাম যে 3টা বা 2টা, যা ইচ্ছা তা। তো এখন যেহেতু পার্ট দিছো, তাহলে হচ্ছে পার্টের মধ্যে তুমি লিখবা যে আমার নামের পার্ট হচ্ছে 2টা, তো এখানে তুমি 2 এর না লিখে এখানে পার্ট দিয়ে দিবা আর পার্ট। এই যে তোমার নামের পার্ট এখানে বসাইবা, তাহলে এখন লুপ চালাই দিবা, উড়াধুরা, ঠিক আছে? যে এই যে এখন এখানে কি করবা, এই ফর ইন্টিজার i সমান হচ্ছে 0, i স্মলার দেন হচ্ছে কত পার্ট প্লাস প্লাস i, অথবা হচ্ছে i প্লাস প্লাস। তো হচ্ছে সিন হচ্ছে তোমার নেমের মধ্যে হচ্ছে কত i, নামগুলো আস্তে আস্তে দিতে থাকবা। তারপরে হচ্ছে তারপরে কি করবে, এই একটা ভেজালে পড়ে গেছে। এখন নামগুলো প্রিন্ট করবে কেমনে? নামগুলো প্রিন্ট করতে হলে তোমার এখন এখানে ইয়ে করতে হবে, আবার লুপ দিতে হবে, লুপ চালাতে হবে। এখন তো তুমি মাত্র নিছো, এখানে মাধ্যমে হচ্ছে তুমি তোমার নামটা নিছো শুধুমাত্র, এই যে অ্যারেতে আস্তে আস্তে নিয়ে সেভ করছো। এখন এগুলোকে প্রিন্ট দিবা কেমনে সেটা তো সিস্টেম আমি দেখাই দিই। এটা তুমি যেহেতু এই প্রশ্নটা করছো, তুমি তোমার নামটা কেমনে ইয়ে করবা, তাহলে এটার জন্য তুমি প্রোগ্রাম করবে, ঠিক আছে? ইন্টিজার i সমান হচ্ছে 0, তারপর তাই স্মলার দেন হচ্ছে পার্ট, তারপর কত i প্লাস প্লাস। তারপর হচ্ছে আমি কি করব এখন, তো i প্লাস প্লাস তো এখানে লিখবো আমি প্রথমে হচ্ছে প্রত্যেকটা নামের পরে কিন্তু একটা করে স্পেস হবে, দেখো, ঠিক আছে? ইভানের পরে স্পেস খানের পরে আমরা একটা স্পেস দিল কি না দিল এটা তো বোঝা যাবে না, তো আমরা এখানে দিব সি আউট, প্রথমে হচ্ছে তোমার নেমের পরে হচ্ছে নেম আই, পরে তো একটা স্পেস হবে, সেই স্পেসটা আমরা এখানে দেখাই দিলাম, এখানে একটা স্পেস হবে। এই এতটুকু করে এখন একটা নামের একটা অংশ দিবে, সাথে একটা স্পেস প্রিন্ট করে এসে চলে যাবে, ঠিক আছে? নামের একটা অংশ আসবে আর একটা স্পেস প্রিন্ট করে এসে চলে যাবে, ঠিক আছে? এই তো এখন আমরা কি করব, তাহলে ইউর নেম ইজ, ওটা তো আমরা আর ভিতরে লিখতে পারতেছি না, তাহলে এটা অনেকবার চলে আসবে, যতবার লুপ ঘুরবে ততবার ইউর নেম ইজ কথাটা চলে আসবে। তো আমরা এটা এখানে দিব যে হচ্ছে সি আউট, তুমি দিবা, এগুলো টেস্ট করবা, এটাকে ভিতরে দিয়েও দেখবা আবার বাইরে দিয়েও দেখবা কি হয়, তাহলে বুঝবা তুমি ঘটনাটা কি, ইউর নেম ইজ। তা না হলে কিছু বুঝবা না। এটাকে লুপের ভিতরেও দিয়ে দেখবা কেন আমি এটাকে বাইরে দিছি, আবার লুপের বাইরে তো এখন দেখছোই কি আসে, আর ভিতরে দিয়ে দেখবা কেন আমি ভিতরে দেই নাই, ঠিক আছে? তুমি দেখবা কেন আমি ভিতরে দেই নাই, এটা তুমি টেস্ট করে দেখবা, ঠিক আছে?
ওকে, দেন হচ্ছে আমরা এখন ম্যানুয়ালি তোমার নামটা নিব, মানে সিস্টেমেটিক্যালি নিব, দেখি কি আসে। প্রথমে জানতেছে তোমার নামের পার্ট কয়টা, তোমার নামের পার্ট দুইটা। ওকে, তো এন্টার, তাহলে এখন দুইটা দুইটা পার্ট তুমি ইনপুট দাও। তো প্রথমটা হচ্ছে কি ইভান, ইভান। দ্বিতীয়টা ইনপুট দাও খান, খান। এবার দাও ইউর নেম ইজ ইভান খান, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার আর কি। তো এখন তো তোমাকে কাছ থেকে যখন পার্ট 1 চাইছে তখন তুমি বুঝোই নাই পার্ট 1 চাইছে যে, ঠিক আছে? সেটা করতে হলে তুমি ইয়ে করতে পারো যে হচ্ছে এখানে যেহেতু তোমার এখানে একটু তোমার ইনপুট চাচ্ছে, এই ইনপুটের মধ্যে তুমি লিখে দিতে পারো, যেহেতু তুমি এখন দুইটা ইনপুট দিছো, তুমি বলছো তোমার নাম দুইটা, তো এখানে তুমি দিতে পারো সি আউট এন্টার পার্ট, এন্টার পার্ট কত নাম্বার পার্ট, এই যে আই নাম্বার পার্ট, এন্টার পার্ট কত নাম্বার পার্ট তোমাকে চাইতেছে, এন্টার পার্ট হচ্ছে আই। এখন আই দিলেই হচ্ছে ভেজাল হয়ে যাবে, এই কারণে আমি, আচ্ছা কি কি ভেজাল সেটা আমি দেখাচ্ছি। তো বলবে যে 0 নাম্বার পার্ট দাও, তুমি তো 0 নাম্বার পার্ট দিবে না, তুমি 1 নাম্বার পার্ট দিবা। এখানে যেটাকে 0 বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 1, কম্পিউটার যেটাকে 0 বলতেছে আমরা সেটাকে 1 নাম্বার বলতেছি আর কি, সেই কারণে আমি আই এর সাথে 1 যোগ করে দিব এই। অথবা আমি আগে 0 দিয়ে দেখাই, তারপরে তুমি বুঝবে ঘটনাটা কি হচ্ছে। তো আমি এখন এখানে চালাইলাম লুপ, বিল্ড করলাম, করার পরে এখন এখানে তোমাদের জিজ্ঞেস করলো কয়টা পার্ট আছে, তুমি বলছো দুইটা। এই যে এন্টার পার্ট 0, এটা তো হতে পারে না, পার্ট 0 কি আছে নাকি? পার্ট 0 তো নাই। তখন তুমি কি করবা, এখানে এক্সিট, এক্স আইটি এক্সিট দিলাম আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এখন আমি কি করব, পার্ট এন্টার পার্ট, এন্টার পার্ট 1, এর সমস্যা নাই, এন্টার পার্ট, এটা কত ভাবে যে করা যায়, এন্টার পার্ট 1 দিয়ে আবার হচ্ছে আমি একটা শুধুমাত্র একটা পূরণের জন্য আমি আবার এটা বাড়াচ্ছি। এটা দেখবা দেখবা আমি কেন লিখতেছি, এগুলো সব দেখবা ভালো করে, কেন লিখতেছি এগুলো সব দেখবা। এই ঠিক আছে, এখন দেখবে একদম পারফেক্টলি তোমাকে সবকিছু দেখাবে। একবারে যে তুমি পারফেক্টলি পারবা তা না, একবার একবার করে টেস্ট করবে, দেখবে হয়ে গেছে। এই যে দেখো কয়টা পার্ট, দুইটা পার্ট দিয়ে দিছি আমি। এই যে নাম্বার 0 দেখাচ্ছে, আবার তোমার তো নাম্বার 0 পার্টের কি নাম্বার 0 আছে কিনা, প্রথম পার্ট দ্বিতীয় পার্ট আছে তাই না? এটা কেন দেখাচ্ছে, এটা দেখানোর কারণ হচ্ছে তোমার এই যে আয়ের মান কিন্তু 0, সেটাই সে বলতেছে এন্টার পার্ট 0 সে দেখাই দিচ্ছে, কিন্তু আমার 0 দরকার নাই, আমি চাইতেছি সে যেন 0 না বলে 1 বেশি বলে সবসময়। 0 যখন তার আসবে তখন সে বলবে যে এন্টার পার্ট 1, ঠিক আছে? এই যে 0 এর সাথে 1 যোগ হয়ে যাবে তখন, ঠিক আছে? তো কেমন জানি আমাদের এখানে এখানে একটা স্পেস দিয়ে দেন যে এরকম, আর এখানে একটা স্পেস দিয়ে দেন। ওকে দেন এবার আমরা দেখি আরেকটু সুন্দর দেখা যায় কিনা, পলিশড দেখা যায় কিনা জিনিসটাকে। ওকে, দেন হচ্ছে তুমি 1 সেকেন্ড বলতেছো আমার মা পার্ট 2টা দেখো এখন সুন্দর দেখা যাচ্ছে, এন্টার পার্ট 1 সেটা হচ্ছে আমি প্রথম ইভান দিলাম, আবার বলবো হচ্ছে এন্টার পার্ট 2, এবার হচ্ছে আমি খান দিলাম, খান দিলাম, এই তো ইউর নেম ইজ ইভান খান, ঠিক আছে? ওকে দেন এটা হচ্ছে ছোটখাটো একটা, ছোট্ট একদম টাইনি একটা অ্যাপ্লিকেশন বলা যায়, টাইনি, কিন্তু তোমার জন্য হচ্ছে একটা বিশাল পদক্ষেপ, ঠিক আছে? তো এটা তুমি প্র্যাকটিস করবা। সো আমি তোমাকে আজকে অ্যারে এন্ড হচ্ছে অ্যারে 1 এই দুইটা দিয়ে দিচ্ছি, তুমি তোমার মতো কাস্টমাইজ করবা। যেমন হচ্ছে আমি এই জিনিসটাকে লুপের ভিতরে না দিয়ে বাইরে কেন দিছি, ভিতরে দিবা, তোমার কম্পিউটার তো নষ্ট হবে না, সমস্যা তো নাই নাকি, সমস্যা আছে? ওকে দেন তুমি এটাকে ভিতরে দিয়ে দিবা, লুপের ভিতরে দেখবা কি সমস্যা, অথবা কোনো সমস্যা আদৌ কি আছে কি নাই, সমস্যা থাকলেই বা সেটা কি, আর কিভাবে তুমি সেটা সলভ করতে পারো। এইভাবে তুমি যখন যত এক্সপ্লোর করবা তত দেখবে তোমার স্কিলটা বাড়তেছে, বুঝছো? অনেক বাইরে যাবে তোমার কিসে। এই যে ধরো আমি এই লেখাটাকে বাইরে দিছি, এটাকে তুমি ইচ্ছা করলে যে লুপের ভিতরে দিতে পারো, তখন দেখবে সমস্যাটা কি হয়। হ্যাঁ, লুপের ভিতরে দিলে সমস্যা কি হয়, এই আমার তো এইসব সমস্যা হইতো যে আমি লুপের বাইরে দিছি,
তো মাঝে মধ্যে চিন্তা করতাম এটা ভিতরে কেন দেই নাই, ভিতরে দিয়ে তখন দেখতাম আল্লাহ এটা তো মনে হয় একটা মানে ভেজাল তৈরি হয়েছে, তখন আবার তাড়াতাড়ি বাইরে দিয়ে দিতাম। ঠিক আছে, ওইভাবেই তো আমি বুঝলাম যে ভিতরে দিলে কি সমস্যা, দিব না কেন, দিব কেন, এগুলো জানার জন্যই তো, এগুলোই তো হচ্ছে তোমার জানতে হবে টেকনিক গুলো, বুঝছো? ওকে দেন হচ্ছে আজকে এখানে শেষ করি, আর হচ্ছে তোমাকে দুইটা ফাইল দিয়ে দিচ্ছি, ঠিক আছে?